একদম সহজে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু পায়েস রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সব অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে আমি প্রথমে এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলে আমি দিয়ে দিলাম দুধ। এখানে 3 কেজি পরিমাণে দুধ আছে। দুধের পরিমাণটা একটু বেশিই নিলাম, যেহেতু এখানে কোনো পানি মিশাবো না, শুধু দুধ দিয়েই রান্না করব, এই জন্য দুধটা একটু বেশি নিয়েছি। কারণ নাহলে চাল সিদ্ধ হতে হতে একদম দুধটা টেনে যাবে। তো আমি এখন দুধটা নেড়ে নিচ্ছি, না হলে নিচে গিয়ে লেগে যাবে। বেশি দুধ কিন্তু চুলায় দিলে, লাড়া না দিলে নিচে লেগে যায়, পোড়া লেগে যায় দুধ। তো আমি দুধটা এখানে চুলার উপরে বসিয়ে আমি এখন নিয়ে নিলাম চাল। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চাল নিয়ে নিচ্ছি। এই চালটাই কিন্তু ফুলে আর সিদ্ধ হয়ে অনেকগুলা হয়ে যাবে। তা আমি এখন চালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, না হলে অনেক লেট হবে। এই জন্য আমি এখন চালটা এখানে ভিজিয়ে রাখলাম। তো এখানে দেখি আমার দুধ উতরে গেছে। এখন আমি দুধটা আবার নেড়ে নিব, না হলে নিচে লেগে যাবে। এই জন্য আমি কিছুক্ষণ পর পর দুধটা নেড়ে নিচ্ছি। আর চুলার জালটা এখন কমিয়ে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব 3-4টা এলাচ। তো আমি এখানে 5-6টা এলাচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2টা দারচিনি, আর দিয়ে দিলাম 3টা তেজপাতা। এগুলো দিয়ে আমি আবার ভালো মতো নেড়ে নিব। তো আমার কিন্তু দুধটা এখানে দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, মানে দুধটা অনেক কমে গেছে। আমি যে পর্যন্ত দুধ নিয়েছিলাম এখন কিন্তু ওইটুকু পরিমাণে দুধ নাই, দুধটা অনেকটাই টেনে গেছে। তো এবার আমি দিয়ে দিব চালটা। তো এখানে আমি পোলাও চালটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে চালটা দিয়ে দিব দুধটার ভিতরে। তো দুধটা কিন্তু অনেকক্ষণ জাল দিতে হবে, বেশিক্ষণ জাল না দিলে আবার পানসা পানসা লাগবে বা মজা লাগবে না। এই জন্য দুধটা আমি কিন্তু অনেকটা জাল দিচ্ছি, মানে অনেকটা শুকিয়ে ফেলছি দুধটা। এই যে আমার চাল দেওয়া শেষ। এবার আমি ভালো মতো নেড়ে নিয়েছি, না হলে আবার নিচে দিয়ে লেগে যাবে। এই জন্য কিছুক্ষণ পর পর আমি নাড়তেছি, যেহেতু নিচে দিয়ে লেগে না যায়। আর চিনিটা একটু পরে দিব, যখন দেখবো চাল সিদ্ধ হয়ে গেছে তখন চিনি দিব আর লবণ দিব, না হলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। তো আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি, না হলে গিয়ে আবার চালটা সিদ্ধ হবে না। এই জন্য চুলার জালটা একদম ঢিম করে দিয়েছি, যেন ভালো মতো চালটা সিদ্ধ হয়। না হলে দেখা যাবে চাল সিদ্ধ হবে না, কিন্তু দুধটা ঠিকই একদম শুকিয়ে গেছে, একদম টেনে গেছে। তাহলে কিন্তু পায়েসটা একদম মাখা মাখা হবে, তাহলে কিন্তু আর খেতে অতটা বেশি ভালো লাগবে না। এর জন্য আমি চুলার জালটা একদম ঢিম করে বসিয়ে দিয়েছি, যেন খুব ভালোভাবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমার যেখানে বলক আসতেছে, আমি কমিয়ে দিয়েছি, এমনভাবে কমিয়ে দিয়েছি যেন একদম কমাই নেই। একদম বেশি কমালে আবার গিয়ে চালটা সিদ্ধ হবে না, অনেক বেশি সময় লেগে যাবে। এই জন্য বেশি কমায়ও না, আবার বেশি বাড়িয়েও দিলেই মাঝারি সাইজে রাখছি। এই যে আমার চালটা এখন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো গিয়ে চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি মিষ্টি কম খান তাহলে আপনারা চাইলে আরও কম দিতে পারেন, বা আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরও বেশিও দিতে পারেন। এটা যার যার স্বাদের ব্যাপার। তো আমরা 1 কাপই চিনি দিয়ে দিলাম, আর এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমাদের পায়েসটা গিয়ে এখন রান্না হয়ে গেছে। যে আমাদের পায়েসটা একদম ভালো মতো রান্না হয়ে গেছে। এখন পায়েসটা নামিয়ে নিব। তো পায়েসটা কেমন রান্না হয়েছে অবশ্যই জানাবেন, এবং আপনারা অবশ্যই চাইলে এরকম খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এমন সুস্বাদু পায়েস রান্না করতে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভয়েসটা আজকে অন্যরকম লাগতেছে, কারণ আমার ঠান্ডা লাগছে, এই জন্য ভয়েসটা আজকে অন্যরকম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।